বাট সব জায়গায় পেমেন্ট লাইক অ্যাকসেপ্ট করে না, বেশিরভাগ জায়গায় বলতে গেলে পেমেন্টটা অ্যাকসেপ্ট করে না, এবং যার জন্য আমাকে 2-3টে জায়গায় মানে সব কিছু কেনাকাটার পরেও সেখানে আমার জিনিস রেখে আসতে হয়েছিল। আর হয়তো অন্যান্য দোকানও আছে যেখানে অ্যাকসেপ্ট করে, বাট আমি এখনও ওগুলো শুনিনি। আর অনেস্টলি স্পিকিং আমি এখনও সেগুলো বাইরে যে খুঁজিও নি, কারণ আমি জানি এখানে অ্যামাজন আছে, অ্যামাজন থেকে ইজিলি আমি ওটা ডেলিভার করে নিতে পারবো, কিনে নিতে পারবো। তো দেখি 1-2 দিনের মধ্যে অর্ডার দেবো আমি, তখন আশা করি আর প্রবলেম হবে না। বাট এটা দিয়ে কাটতে যে খুব প্রবলেম হচ্ছে তাও কিন্তু না, কারণ হয়তো মেবি একার জন্য রান্না করছি আমি, তার জন্য কোনো ইস্যু হচ্ছে না। 2-3 জন হলে হয়তো এতদিনে ইস্যু হয়ে যেত, কারণ একার জন্য রান্না করতে গেলে একটা আলু একটা গাজর ছুলতে কতই বা সময় লাগে বা কতই বা পরিশ্রম লাগে এটা দিয়ে করতে। আর এটা কিন্তু প্রচণ্ড ধারালো, এটা দেখে এরকম মনে হচ্ছে, বাট এটা প্রচণ্ড ধারালো। মানে ইনকেস যদি কখনো আমার হাতে ফাতে লেগে যেতে পারে এটা করতে যেয়ে, তো আমার হাত কেটে যাবে। ওর জন্য আমি খুব মানে আস্তে আস্তে এটা দিয়ে কাজ করি কাজ করার সময়। তো ওই 2 মিনিটের কাজ 5 মিনিট লাগে, এটাই যা। বাট এটা দিয়ে কাজ করতে খুব একটা আমার অসুবিধা এখনও পর্যন্ত হচ্ছে না। বাট আশা করি আগামী কয়েকদিনের মধ্যে আমি চপিং বোর্ড আর নাইফ দিয়েই কাটবো। এখানে সবজিগুলো আমার কাটা শেষ, এবার চাল ডালটা আমি একটু গুছিয়ে নেব, কারণ আসলে আমি যখন বাড়ি থেকে এখানে এসেছিলাম তখন আমি চাল এনেছিলাম না, তো এখানে এসে আমাকে সুপার মার্কেট থেকে চাল নিতে হয়েছে। আর এখানকার এই চালগুলো হচ্ছে বাসমতি রাইস, আমার যদি আমি খুব ভুল না করি 59 পাউন্ডস পড়েছিল 1 কেজি চাল। আর তার পাশাপাশি হচ্ছে যে ডালটা আমি ব্যবহার করছি, এটা অ্যাকচুয়ালি আমার বাড়ির থেকে আনা। আমি এখানে 2 রকমের ডালই দিচ্ছি, আর অল্প পরিমাণে দিচ্ছি কারণ আমি চালটা একটু বেশি নিয়েছি। ডাল হচ্ছে এটা মুগ ডাল আর মুসুরির ডাল, দুটো ডালই আমি দেবো একটু অল্প অল্প করে। আর এমনি তো আমি ডাল বাড়ি থেকে যখন এসেছিলাম অল্প করেই এনেছিলাম, কজ আমি চাইছি অ্যাটলিস্ট 2-3 মাস বেরিয়ে গেলেই হলো। তো এখনও তো ভালোভাবে কাটছে, আর আশা করছি আরও 1 মাস আরামসে বেরিয়ে যাবে। আর এখানকার সুপার মার্কেটে আপনি পেয়ে যাবেন চাল ডাল। আর এবার চালটা আমি চপিং বক্সের মধ্যে নিয়ে ধুয়ে নেব, কারণ চপিং বক্সটা অনেকটাই বড় আর এই বাটিটা দেখতেই পাচ্ছেন অনেকটাই ছোট। আর যেহেতু এটা অলরেডি আমি ইউজ করছিলাম, ধুয়ে রেখেছিলাম, তো তার জন্য এটার মধ্যেই নর্মালি ধুয়ে আমি তারপরে হচ্ছে প্রেসার কুকারে দেবো। তো ফাইনালি এখানে আমার সব সবজি কাটা কমপ্লিট। এখানে আমি একটা থালায় রেডি করে রেখেছি সব কিছু। আর যেই চালটা আমি ধুয়েছিলাম চপিং বক্সে, ওটার থেকে ধুয়ে আমি যে হোয়াইট যে বাউলটা ছিল ছোট, ওটার মধ্যে আমি সব ঢেলে রেখে দিয়েছি। এবার খাবারটাকে বসাতে হবে। এবার যা যা আমি সব গুছিয়েছি, মানে সবজি কাটা থেকে শুরু করে চাল ডাল সব কিছুই আমি এবার আমার হাতের কাছে এনে রাখছি, মানে একদম ইন্ডাকশানের পাশে। শুধুমাত্র সবজিগুলোও না, পাশাপাশি যে প্রেসার কুকারটা আমি রান্না করব সেটাও আমি এনে রাখলাম ইন্ডাকশানের কাছে, যাতে সুবিধা হয় এখন। কারণ ইন্ডাকশানটা আমি এখনও অন করছি না, কারণ সব কিছু এনে রাখবো তারপরে ওটা অন করব। আর এবার সবথেকে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস সেটা হলো মশলা। এবার মশলা প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে আস্ত জিরে, তারপরে রয়েছে হলুদের গুঁড়ো, তারপরে রয়েছে জিরের গুঁড়ো, আর তারপরে রয়েছে হচ্ছে জেকের যেটা লঙ্কার গুঁড়ো। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি আসার সময় ইন্ডিয়া থেকে মানে মোটামুটি যা যা মশলা লাগে সেগুলো আমি নিয়েই এসেছিলাম, কারণ এখানেও মশলা পাওয়া যায় আমি জানি, কিন্তু কোনটাতে পাওয়া যায় কোনটাতে পাওয়া যায় না এখনও আমি ওগুলো রিসার্চ করতে বসিও নি। তো ওটা দেখে নেবো। আপাতত আমার যা আছে 4-5 মাস চলে যাবে আশা করছি। তো তারপরে সবথেকে মেন ইনগ্রেডিয়েন্টস সেটা হলো তেল আর হচ্ছে লবণ চলে এসেছে। এবার এখানে রান্না হচ্ছে গ্যাসে হয় না, মানে গ্যাসের মানে আগুনে রান্না হয় না, এখানে মেইনলি সব ইন্ডাকশানেই হয়। আর আমাদের মানে আমি যে অ্যাকোমোডেশনে আছি সেখানে মেইনলি 2টো ইন্ডাকশান আছে এরকম বড় বড়। আমি সাধারণত এটাতেই রান্না করি, তো আমি একদম এই কোণাটাতেই রাখবো, কারণ প্রেসার কুকারে সিটি দিলে যাতে মানে আমার সুবিধা হয় এই একদম হাতের কাছে থাকবে। যেহেতু আমি যেখানে দাঁড়িয়েছি তার অপোজিটেই হচ্ছে ডোর আছে, তো ওটা খুললে পারে যে কেউ ধাক্কা লেগে যেতে পারে, যার জন্য আমি এটা ভেতরের দিকেই রাখি। তো এখানে তেল গরম হয়ে গেছে, তেল বলতে প্রেসার কুকার গরম হয়ে গেছে অলরেডি, তো আমি এখানে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার একে একে রান্নার সব জিনিসগুলো দেবো। তো তেল এখানে অলরেডি গরম হয়ে গেছে। এবার সবার প্রথমে যেটা দেব সেটা হচ্ছে জিরে ফোড়ন। আমাদের জিরেটা ভাজা হয়ে গেছে অলরেডি। এবার তার মধ্যে দিয়ে দেবো আমি যেটা আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা। আর এই পেঁয়াজটা আমি বেশি একটা ভাজবো না, মানে হালকা
পিঙ্ক পিঙ্ক হলে পারে তারপরে আমরা অনেক কিছু অ্যাড করবো, কিন্তু তার আগে একটুখানি হলুদ অ্যাড করে নেবো এর মধ্যে। আর আমি বেশি করে দিচ্ছি না, অল্প করে একটু হলুদ দিয়েছি। আর হলুদ দেওয়ার পরেই হচ্ছে যে আলুগুলো আগে আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার অনেকে আলু আগে কেটে তারপরেও দেয়, যে যেমনভাবে রান্না করে, আমি এইভাবে করছি এটাতে। আর আলুর পরে হচ্ছে কিছুটা ভাজা ভাজা হলে তার মধ্যে কেটে রেখেছিলাম যে গাজরগুলো, আমি গাজর আর লঙ্কা ওগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আর এটাকে কিছুক্ষণ একটুখানি ভাজবো আমি। তারপরেই হচ্ছে এর মধ্যে আমি অ্যাড করেছি যেটা হচ্ছে জিরের গুঁড়ো। আর জিরের গুঁড়োর পরেই হচ্ছে একদম সবার শেষে যে শাকগুলো আমি ধুয়ে রেখেছিলাম, এগুলো আমি কেটে দিইনি, কারণ আমরা জানি কাটলে পারে এটার খুঁজেই পাবে না পরে, মানে খুঁজে পাওয়া যাবে না যখন রান্না করে আমি নামাবো। তো আমি ওইভাবেই ধুয়ে, যেহেতু এগুলো খুব ছোটো ছোটো করে পিস করা ছিল, তো ওইভাবে আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর তারপরে একটুখানি লবণ অ্যাড করেছি এর মধ্যে। আর এখানকার অ্যাকচুয়ালি লবণের টেস্টটা একটু কম, তো আমি একটু হালকা বেশি, মানে হালকা করে দিয়েছি, পরে আমি আবার দেবো বলেই রেখে দিয়েছি